আজকে ভাবিরে লইয়া একটু শপিংয়ে গেছিলাম। ভাবি জুতা কিনবে ওই লিগে আর শুধু জুতাই না আরো অনেক কিছু কেনাকাটা করবে। সেই সাথে মোর মাইয়ে মার্কেটে যাইবার কিছু কিনবে না হেয়ে তো উইত পারে না। ও কেনাকাটা করছে আর বাইরে যাওয়া মানেই তো ঘোরাফেরা, কেনাকাটা, খাওয়া-দাওয়া করা। তার আজকের দিনটি কিভাবে এনজয় করছিলাম সমস্ত কিছুগুলো আজকের ব্লগে শেয়ার করে দিব। মোর দাদুরা বুয়ারা ভিডিও রিসিভ করবে না করলে মোডও দেখতে পাবেন বেমালা কিছু। আসসালামু আলাইকুম দাদুরা বুয়ারা আপুরা ভাইরা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালোই আছেন। মোরা চলে আসছি মার্কেটে আর আইয়েই ভাবির লগে জুতা দেখতে এসেছিলাম। প্রথমে এগুলো জুতার দোকানগুলোতে গেলাম, এরপর যাওয়ার পরে ভাবির কোনটা পছন্দ হয় কিংবা পায়ে দিয়ে দিয়ে ট্রায়াল দিয়ে দিয়ে দেখতে এসেছিলো। কিন্তু সমস্যা বাজে যে জুতাই পরতে আসে ভাবির পায়ে ওইটাই ঢোলা হইতে আসে, ওই লেগে পছন্দ হইতে আসে না বুঝলেন। ভাবি কেমন চাইতে আসে কিংবা কেমন দেখবে ওই মোরা খুঁজতে এসেছিলাম। তার যেইটাই হোক অনেক গুণা পরতে আসছিলো। প্রত্যেকটা দোকানে যায় যে ভিনতে ভিনতেই তো দেখতে হবে, ট্রায়াল না দিলে কি বোঝা যাবে যে কোন জুতাটা ভালো লাগে কোন দিয়ে। তার যেইটাই হোক এইরকম করে করে প্রত্যেকটা জুতাই পরতে এসেছিলাম। আমাকে ধরে কোনটা ভালো লাগতেছে অবশ্যই বলেন। জুতাগুলো যদিও সুন্দর থাকলেও কিন্তু এই যে বললাম ভাবির পায়ে লুজ হইতেছে বুঝলেন। লুজ হলে তো কোনো জুতাই ভালো লাগে না। যে কোনো জুতাই পায়ে ফিটিং হলে সুন্দর করে মানায় যায়। তার ওরম করে করলেও জুতাগুলো খুঁজতে এসেছিলাম যে কোনটা ফিটিং হয় কিংবা পায়ে কোনটা বেশি মানায় ওরম করে দেখতে এসেছিল ভাবি। তা যাই হোক এখন এই যে দেখতে এসেছিলাম এই জুতাটা ভাবির দ্বারা ভালো লাগছে তো ঠিকই, কিন্তু এইটা সাইজ একটু বড় বা লুজ হইতে এসেছিল বুঝছেন। ওই লেগে ওই যে মোর মায়ও আর কি দেখতে এসেছিল যে কোনটা ভাবির পায়ে মানাইতে এসে কিংবা কোনটা ভালো লাগতে এসে এরকম করে করে প্রত্যেকটা দোকানে যাইয়েছে খুঁজতে এসেছিলাম, কালার দেখতে এসেছিলাম বুঝলেন যে কোনটা ভাবির ভালো লাগে। তার দেখা যায় কি এই জিনিসগুলো কেনা সো ডিফিকাল্ট বললেই কিন্তু কেনা হয় না। ফাইনালি ওই দুইটা জুতার গুণে একটা নেবে আর কি। আর মোর মাইয়া হিন্দি আবার এই হিলের নাহান এই জুতাটা পছন্দ করছে। ওরে মুই হিল কখনোই কিনে দিই না, একালে ছোট্ট একটু হিল যাই হোক এরম টাইপের জুতা মুই পরাই না। মোর ধরে মনে হবে স্লিপার থাকবে, একদম মুখ ঢাকা থাকবে বুঝছেন, ডক্টর শুজ ওরম মোর ধরে ভালো লাগে। তার এই জুতাটাও পছন্দ করছে কিন্তু মোর অত একটা ভালো লাগেনি। তা যে আমাকে ভাইয়া ওরে কিনে দিয়েছে ওই জুতা। আর এই যে মোর মা আবার হাঁটার লেগে এই জুতাটা নিচ্ছে। আর ভাবিরও পছন্দ অনুযায়ী জুতা কেনা হয়েছে। এছাড়াও আরও অনেক কিছু কেনাকাটা করা হয়েছে কিন্তু আর কিছু মোর ভিডিও করতে ইচ্ছা করেনি। মোর শরীরটা অনেক খারাপ হয়ে গেছিলো এই জুতা কিনতে যে। এত গরমে বোঝেন এক এক দোকানে ঘুরতে ঘুরতে আমার মাথা একালে ঘুরে গেছে, এত কষ্ট লাগতেছিল যা বলার বাইরে আর কোনো কিছুই ভিডিও করা হয়নি। মোর মাইয়া হেয়ার ব্যান্ড হইতে শুরু করে কসমেটিক ইয়ে কিনছিল, ভাবিও কসমেটিকের দোকান গনে ওই লিপস্টিক হইতে শুরু করে যা যা লাগতেছিল কেনাকাটা করছিল কিন্তু মোর অনেক খারাপ লাগতেছিল। কোনো কিছু তো ভিডিও করি তাই যেই হোক এরপরে ভাবলাম যে একটু ঠান্ডা খাই। যে এখানে শপিং ব্যাগগুলো দেখতে পাইতেছেন পাশের টেবিলে রাখা, মই এত অসুস্থ হয়ে গেছি ভাবলাম যে ঠান্ডা কিছু খাই। তার কোল্ড কফি নিয়ে গেছে যে মোর থতমারু দেখলেই বুঝতে পারবেন এককালে না ভিতর গনে খারাপ লাগলে ওই চেহারায় ফুটতে ওঠে বোঝেন। এককালে কালা কালা হয়ে গেছে, এত কষ্ট লাগতে আছে। তার এরপরে এখানে আইয়া কোল্ড কফিটা খাওয়ার পরে কিন্তু একটু ভালো লাগতে আছে। আর বসে আসছিলাম ওই লেগে একটু ভালো লাগতেছে, রেস্ট নিতেছিলাম। আর হাঁটতে যে বাসায় যাবো অর্থাৎ মার্কেট গনে বাইরে যে রিক্সায় চড়ে বাসায় যাবো ওই শক্তিটাও আসছিল না, ওই লেগে ভাবলাম যে একটু রেস্ট নিই। তার শুধুমাত্র কোল্ড কফি খামো। আম্মাকে ভাই এটা এককালেই পছন্দ করতেছে না, কিছু তো খাও কিছু তো খাও, ওই লেগে ওই চাউমিনটা নিয়েছিলাম কারণ খাওয়ার কোনো ইচ্ছা ছিল না। তার যেই হোক হিন্দে চাউমিন এরপর কোল্ড কফি খাইয়ে বাইরে হয়ে গেছি। বাইরে হয়ে যাওয়ার পর একটু ভালো লাগতেছিল রেস্ট নেওয়ার পরে। আর এই যেখান দিয়ে আবার পেয়ারা দেখতে আসলাম যাক এই দেখে এরপরে আবার এই যে এই পারে আইসে পড়ছি বুঝলেন। ওই যে দেখতে পাইতেছেন হাজী হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টারে ওই মার্কেটটা ক্রস করে এই পারে আসলে করলে এইখানে এই ফুচকার দোকানটা। এর আগের ভিডিওতে বুয়ারা কমেন্ট করছিলেন যে ফুচকার দোকানটা কোথায়, কিন্তু এই ছোট ফুচকার দোকানটা লোকেশনটা যে কীভাবে মুই লেখে বুঝাবো হেয়ে তো বলতে পারিনি। ওই লেগে আজকে একটু শেয়ার করে দিতে এসে যে মার্কেটটা ওই পাশে আর রাস্তাটা ক্রস করে এই পাশে আসলে কিন্তু এই সাইডে যে একটা মার্কেট আছে না ওই মার্কেটের সামনে করলো এই ছোটো ফুচকার দোকানটা। এখানে শুধু ছোটো ফুচকা না গোলগাপ্পা ওই পানিপুরি যেটাকে বলে আর কি, পানিপুরি ভেলপুরি ছোটো ফুচকা অনেক কিছু পাওয়া যায়। আর মোর ধারে শুধুমাত্র ছোটো ফুচকাটাই ভালো লাগে বেশি, ওই লেগে এখানে আসলেই করলো এই ছোটো ফুচকাটা খাই। হিন্দে আওয়ার পর তো এখন একটু শরীরটা ভালো লাগতে আছে তার ভাবলাম যে ছোটো ফুচকাটা খাইয়ে যে এই টক খাবার খাইতেই মোর ধারে অনেক ভালো লাগে। টক বলতে শুধুমাত্রই ছোটো ফুচকা, যে কোনো কিছু খাইতে আবার অত ভালো লাগে না। ভেলপুরিও কিন্তু মুই অত পছন্দ করি না, শুধুমাত্র ছোটো ফুচকাটা টকের ভিতরে চুবাইয়ে দেবে আর মুই খামো, এটা এত সুস্বাদু লাগে আসা বলার বাইরে। এরপরে এখানে অর্ডার দিয়ে দিছে, বললাম যে ছোটো ফুচকাগুলো দেন মুই খামো, মোর মাইয়ে খাইবে আর ভাবি খাইবে, মোরা তিনজন খাবো বুঝলেন। মোর মায়ও খাইবে না, আমাকে ভাইয়াও খাইবে না।
এখানে মোরা ৩ জন নিয়ে নিছি কিন্তু মোরা ৩ জন খাইতে আছি। আমাগো ভাইয়া খাইবে না খাড়াই থাকবে। মোর দ্বারা কেমন জানি খারাপ লাগতেছে। মুই ওর লগে সাথে আসলাম যে আমি একটুখানি বলতেছে, "না, না, না মুই খামু না।" বললাম যে, "বাংলাদেশের ছোট ফুচকা খাইয়ে দেখেন বেমালার স্বাদ।" তারপরে কিন্তু উনি থাকতে, থাকতে এখন ওই যে বললাম মোর লগে থাকতে, থাকতে মুই যেয়ে, যেয়ে খাইতে ভালো পাই, পছন্দ করি। আমাগো ভাইয়াও কইলো, "ওইয়া খাওয়াই শিখছেন, ওইয়াই পছন্দ করে।" বুঝছেন? তার যেইটা মুই খামু সেটা তো উনার খাইতেই এবার যেটা মুই পছন্দ করি সেটা তারও পছন্দ করতে হইবে। পছন্দ না করলেও জোর কইরা করতে হবে। এখন মাশাআল্লাহ দিলে মুই যা, যা করি, মুই যা, যা খাইতে ভালো পাই, তারও কিন্তু ওইটা ভালো লাগে। তা যাই হোক এখান দিয়ে ফুচকা খাইলো এরপরে ওর মাইয়া আবার আম্মাকে ভাইয়ারে খাওয়াই দিল। আর এখান দিয়ে খাড়ায়, খাড়ায় খাইতেছিলাম। এরপর আম্মাকে ভাই আরও বলতেছিল, "আর কোথায়, কোথায় যাইবা আর কি ঘোরাফেরা করবা কিনা?" বললাম যে, "না আর করার কোনো ইচ্ছাই নেই। রথ লেগে গেছে বাড়তে যাম।" কিন্তু আম্মাকে ভাইয়া তো যত ঘোরাফেরা করো কোনো সমস্যা নাই। আর উনার ধারে অনেক ভালো লাগে ঘোরাফেরা করতে। ওই লেগে মোরে জোর কইরে, কইরে নিয়ে যাবে বাইরে, "কোথায় যাইবা? চলো ঘুরতে যাই, এখানে যাই, ওখানে যাই।" মানে নেবেই নেবে। উনার এত ভালো লাগে ঘুরতে যে মোরে নিয়ে সব জায়গায় যাইতেছে। মনে হয় যেন এই কয়েকদিনে সে পুরো বাংলাদেশটা ঘুরে ফেলাইতেছে মোরে নিয়ে। তা যাই হোক বাসায় আসার সময় কিন্তু আবার পার্সেল নিয়ে এসছিলাম। আর কি, কি আনছে একটু শেয়ার করতেছি। কারণ ওখানে বইয়া ওই যে বললাম তখন তো খাওয়া যায় না। পরে বাড়তে আসলে দেখা যায় কি যে পরে খাবার একটু খাওয়া যায়। আর এখানে একটু সেট মেনু আনছিলাম। এছাড়াও স্যুপ, নুডলস, কর্ন স্যুপ এই আনছিলাম। কি, কি আনছিলাম একটু আবার বাইরে করে নিতে এসেছিলাম যে রাত্রির কালে একটু খাওয়া-দাওয়া করবে। বাসায় নিয়ে আসলে দেখা যায় সবকিছুই আবার ভালো লাগে পরে। কিন্তু অনেক সময় এক জায়গায় বইসে খাইতে ইচ্ছা করে না। বুঝেন? তো যাই হোক এখানে হলো ফ্রাইড রাইস দেখতে পাইতেছেন। এরপরে আবার চিকেন ফ্রাই। এই চিকেন ফ্রাইটা খাইতে এত মজা। এটা থাই প্যাড ফ্রাই চিকেন বুঝছেন? এটা অনেক টেস্টি ছিল। কিন্তু ওখানে বইয়া করলে কিচ্ছু খাইতে ইচ্ছা করে না। ওখানে বইয়া শুধুমাত্র কোল্ড কফিটা খাইছি। অনেক বড় আছিল কোল্ড কফিটা গ্লাস। ওইটা খেয়ে পেট ভরে গেছে। আর কিচ্ছু খাইতে ইচ্ছা করে না। তার বাড়িতে আসার পর দেখা যায় একটু, একটু করে সবাই মিলে খাইতে ভালো লাগে। একটা জিনিস যেকোনো কিছু বেশি তো খাওয়া যায় না। তা যাই হোক আর এইখান দিয়ে হলো চাউমিন নিয়ে আসছিলাম। চাউমিন আবার না আনলে হয় কন্দে। তা যে পার্সেল কী, কী আনছিলাম একটু শেয়ার করতে আসি। আর স্যুপের ভিতর কর্ন স্যুপটা মাঝে, মাঝে ভালো লাগে। থাই স্যুপটা বেশি ভালো লাগে। কর্ন স্যুপটা মোর মাইয়া অনেক খাইতে ভালো পায়। ওই লেগে নিয়ে আসছি। আর এই যে এখানে হলো ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই ভেজিটেবল এটা অনেক টেস্টি হয়েছিল খাইতে। আর মোরা হলো খাইছিলাম। মোর মাইয়ের এই যে হেন্দে চিকেন ফ্রাই একটু, একটু ফ্রাইড রাইস দিয়েছিলাম। ও খাইয়ে বলতে আছে যে অনেক মজা হয়েছে। তার এই তোমরা সবাই মিলে খাওয়া-দাওয়া করলাম। আর এইখান দিয়ে ওই যে চকলেট, আইসক্রিম এই তো বাড়তে আনাই লাগে। মোর মাইয়াও খায়, মুইও খাই ডেয়ারি মিল্ক, স্নেক আর এই চকবার আইসক্রিমগুলো খাইতে অনেক মজা হয় বুঝছেন? তো এটা হলো ইগলু কিংবা পোলারের চকবারটাও মজার। ম্যাঙ্গো আইসক্রিমটা মোর মাইয়ের বেশি ফেভারিট। ম্যাঙ্গোটা সব জায়গায় অনেক সময় পাই না। এরপরে হলো এই যে দধিটা খাইতেছিলাম। দধিটা খাইয়ে হলো সব কিছু হজম হয়েছে কিংবা ভালো লাগছে। দধি মুই অত একটা ভালো পাই না। মাঝে, মাঝে খাইতে ভালো লাগে কিন্তু মিষ্টি দইটা। একটা আছে না যে হালকা সাদা, সাদা একটু টক, টক লাগে ওইটা এককালে ভালো লাগে না। গাঢ় কালারের মিষ্টি যে দধিটা ওইটা খাইতে মধ্যরে ভালো লাগে। তা যেই হোক কেনাকাটাগুলো আর শেয়ার করতে পারলাম না। কী, কী কেনাকাটা করছি ওই মার্কেটগুলো কিনে নিয়ে এসেই খাওয়া-দাওয়া করে হলো আজকের মতো দিনটা শেষ করছিলাম। তার কেমন লাগছে আমার কথা মোর আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিতে আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।